আল্লাহ পাক দুনিয়া সম্পর্কে বলছেন, দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস। সূরা নিসার আয়াত নম্বর ৭৭ আল্লাহ বলছেন, কুল, হে নবী জানিয়ে দাও, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ বিলাসের উপভোগের সামগ্রীগুলি অল্প, কালিল অল্প, সারা দুনিয়া কালিল কিছুই না, সারা দুনিয়ার রাজত্ব কিছুই না, কিছুই না। আপনারা দেখছেন যে এক এক শাসককে কিভাবে মারা হচ্ছে অথবা কিভাবে মারা যাচ্ছে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসুখ বিসুখে মারা যাচ্ছে। সিরিয়ালে ছিল অমুকের পরে সে হবে রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে অথবা সে রাজা হবে, গেল আরেকজন গেল, ঠিক না? টাকা পয়সা দিয়ে কেউ শুধু ওষুধ পানি করে চিকিৎসার বলে যদি সময় বাড়িয়ে নিতে পারতো, তো রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা 200-400-500 বছর বয়স পেত, ঠিক না? অনেক বড় বড় আশা করে বসে আছে, আশা নিরাশায় পরিণত হচ্ছে। আর একজন মুমিন ধার্মিক মানুষ বেশি আশা রাখে না, যতটা আশা রাখতো তার চেয়ে বেশি পাচ্ছে, তাই না? কারণ প্রতিদিন মনে করছেন আজকে আমার শেষ মনে হয়, কিন্তু তারপর আল্লাহ বেশ কিছু দিন দিলেন, বেশ অনেক বছর দিচ্ছেন, অনেক রমজান আল্লাহ দিচ্ছেন। এগুলো বেশি পাওয়া নয়, যেটা আশা করছেন তার চাইতে বেশি আল্লাহ দিচ্ছেন। আর ওরা অনেক আশা করছিল, আর কখন যে আকস্মিক মত চলে এসে কল্পনা করতে পারিনি। জানি এত তাড়াতাড়ি মত, আমি তো ভাবছিলাম এখন তো এমপি হয়েছি, বড় মন্ত্রী হব, হ্যাঁ ক্যাবিনেট হব। তো আল্লাহ পাক বলছেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার উপভোগের সামগ্রী যেগুলি সেগুলি একেবারে স্বল্প, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, পরকাল বড়ই উৎকৃষ্ট আল্লাহ ভীরুদের জন্য। কার জন্য পরকাল ভালো? যারা মুত্তাকি পরহেজগার। মনে রাখবেন, অসুস্থ হলে বা যে কোনো সময়, অসুস্থ না হয়ে মত আসতে পারে, সব সময় যদি মতের পরিস্থিতি চলে আসে মানসিক দিক থেকে প্রস্তুত থাকবেন, ওতে কষ্ট কম হবে আপনার মানসিক। এবং এটা আল্লাহ পছন্দ করেন। মান সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, যে আমি আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত করি, আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করুক। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ আমি যেতে চাই না, 100 বছর বাঁচতে চাই। কারিহা আল্লাহ লিকা, আল্লাহ ঘৃণা করে আমার সামনে যেন না আসে, ওর জন্য আমার রহমত নেই, আমার সামনে না আসে, আল্লাহ ঘৃণা করেন তাকে। সুতরাং যেই ব্যক্তি মরতে চাই না, আরো বাঁচবো আরো বাঁচবো আরো খাবো আরো ভোগ করব, আল্লাহ পাক তাকে ঘৃণা করেন। সবসময় প্রস্তুত থাকেন। আর প্রস্তুত থাকলে যে মত চলে আসবে তাও জরুরি না। অনেকে মতকে তলাশ করছে, মত আসে না, কথা ঠিক না? আমার এক ওস্তাদ ছিলেন মুসলিম রহমানিয়া বড় মাদ্রাসার একজন, সুবহানাল্লাহ, দুনিয়ার সমস্ত রহমানি শেষ হয়েছে। বাংলাদেশে মোহাম্মদী আরবিয়া যাত্রা, ঢাকায় জাহামুদুল্লাহ রহমানি ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছে। বহু রহমানি ছিল। রহমানিয়া ওই পার্টিশনের সময় ভারত পাকিস্তান যখন হয়, তখন দাঙ্গা ফাসাদে হিন্দুরা দখল করে নেয় ওসব এলাকা, তারপরে শেষ হয়ে পাকিস্তান চলে আসে। ওর মালিকরা এখন করাচিতে সেই রহমানিয়া চলছে। ওই রহমানিয়া মাদ্রাসাও শেষ, আর ওখানকার প্রোডাক্ট যা ছিল, ছাত্র সব শেষ, সমস্ত শেষ। একজন আমার ওস্তাদ ছিলেন, সব আমার 3 রহমানি ওস্তাদ ছিলেন। রহমানি সব দুনিয়া থেকে আলেমরা চলে গেছে। এই আবার এই রহমানি না, এই আরেকটা রহমানি হানাফিদের একটা মাদ্রাসা দেওবন্দীদের আছে, তাই না? হ্যাঁ আছে না? ওইটা রহমানি আছে, নতুন রহমানি ওটা, আর দেওবন্দীদের। তো এই রহমানি একজন মুসলিম রহমানি, তার কাছে তিরমিজি পড়েছিলাম, হাদিস বুঝতে শিখেছিলাম। সুবহান, এত সুন্দর হাদিস পড়ে তার রাহিমাহুল্লাহ। 100-র বেশি বয়স হয়ে গেছে। তার নাতি পৌত্র পোতা যাক বলি, হ্যাঁ, ওরা বুড়া হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মত আসে না, মত আসে না। অনেকে রসিকতা করে বলতে যে মালাকুল মত মনে হয় ভুলেই গেছে। সুবহানাল্লাহ, এইরকম লোক মত চায় যে আল্লাহ কত থাকবো আর কত পেশাব পায়খানা হবে এতে বিছানায়, আল্লাহ মত চলে আসুক। চাই না, চাই না। 80 বছরের পরে যে বাঁচতে চায় সে হ্যাঁ বড়ই মূর্খ, তাই না? বিছানায় পেশাব পায়খানা করবে, আর ওই বৌমাতে পিটনি দিবে। দেখছেন না আজকাল নেটে মাঝে মধ্যে যে বৌমাতে মারছে। হ্যাঁ, তো এই জিন্দেগি তো অনেক ভালো সুস্থ অবস্থায় চলতে চলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, তাই না? জি, সুবহানাল্লাহ। 100 পার হওয়ার পরে, 100 মনে হয় 5 বছর বয়স হওয়ার পরে মত এসছে। আর অনেকের 30, 40, 50-এ চলে আসছে। জি, আল্লাহ পাকের ইচ্ছা। বেশি বাঁচলেই যে আপনি খুব ভালো মানুষ তা না। আখিরাত মুত্তাকিনদের জন্য বড়ই কল্যাণকর। আচ্ছা, এই মত যদি আবার দিনের রাস্তায় হয়, দিন শিখার রাস্তা হয়, দিন শিখানোর রাস্তায় হয়,
দাওয়াতের রাস্তায় হয়, দিনের কথা শুনবেন, তাহলে কত সুন্দর মত। চিন্তা করুন আপনি। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস একটি শোনাই, অনেকগুলি হাদিস আছে, ছোট্ট একটি হাদিস। ওমান সালাকা তারিকান, কেউ যদি এমন কোন রাস্তায় চলে, ইয়ালতামিসু ফিহি ইলমান, সেই রাস্তায় চলার উদ্দেশ্য দ্বীনের ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে এই রাস্তার মাধ্যমে আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। তাহলে কেউ দ্বীনের কথা শোনার জন্য গিয়েছিল আর তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে জান্নাতের রাস্তায় চলছিল, তাই না? সুতরাং তার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান। এরকম ভালো মত মানুষকে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে ভালো মত দান করেন। আরেকটি ফজিলত শুনেন, এইরকম আকস্মিক মতের বিভিন্ন মত রয়েছে, যে মতগুলিকে শাহাদাত, শহীদের মর্যাদা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের হাদিসে, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশ-শুহাদাউ খামসা, শহীদ হচ্ছে 5 রকমের। শুধু আল্লাহর রাস্তায় জিহাদে নিহত হলেই শহীদ হয় না, শহীদ হচ্ছে 5 রকমের। এই হাদিসে 5 রকম, অন্য হাদিসে 7 রকমের কথা আছে। আল মাতউনু, জি, অর্থাৎ মহামারীতে কেউ যদি মারা যায়, কলেরা, বসন্ত, এইরকম ধরনের মহামারী যেগুলো, বিভিন্ন প্লেগ যেগুলোতে অনেক লোক মারা যায়, জি হ্যাঁ, এরকম ভাইরাস, আজকাল এমন এমন ভাইরাস আসছে যে গোটা বাড়ি উজাড়, গোটা গ্রাম উজাড়, গ্রামের 25-50 জন মারা গেল, এগুলোকে মহামারী বলা হয়, তাউন বলা হয়। তাউনে যদি কেউ মহামারী প্লেগে মারা যায়। ওয়াল মাবতুনু, পেটের রোগে কেউ যদি মারা যায়, পেটের ব্যথায়, বিভিন্ন রকমের পেটের রোগ ইত্যাদি, ভিতরের রোগ, সে ক্যান্সার ওর মধ্যে কারেক্ট, জি, আভ্যন্তরীণ রোগ, ক্যান্সারের মত শাহাদাতের মত, নেক লোকের জন্য, ভালো মানুষের জন্য। ওয়াল গারকু, আর ডুবে যদি মারা যায় তাহলে, ওয়া সাহিবুল হাদমে, ধাক্কা খেয়ে যদি মারা যায়, দেয়াল পড়ে গেছিল, ছাদ পড়ে গেছিল, অথবা গাড়ির ধাক্কা খেয়েছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হাদমের মধ্যে এই সবগুলি শামিল, হাদম, ধাক্কা খাওয়া মারা, এতে যদি মারা যায়। ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ, আর 5 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় কাফেরের সামনে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সেই ব্যক্তি শহীদ। এটা ছিল সহিহ বুখারী হাদিস। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে রয়েছে, আশ-শাহাদাতু সাবুন সিওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 রকমের শাহাদাত রয়েছে, তাহলে 8 রকম হয়ে গেল, তাই না? 8 রকম বাড়লো। কি? আল মাতউন, মহামারীতে মারা গেলে শহীদুন, ওয়াল মাবতুন, পেটের রোগে মারা গেলে শহীদ, ওয়াল গারিক, ডুবে মারা গেলে শহীদ, ওয়া সাহিবুল হাদমে, যদি কেউ ধাক্কা খেয়ে বা দেয়াল চাপায়, ছাদ চাপায় মারা যায়, এরকম কোনো কিছু যদি চাপা পড়ে মারা গেল, তাহলে শহীদ। ও সাহেব জাতিল জম্বে শহীদ, আর এইরকম কিছু ফোড়া, মারাত্মক বিষাক্ত ফোড়া যেগুলি সাইডে, পার্শ্বদেশে হইতো, আর এত মর্মান্তিক ব্যথা হইতো, সেই ব্যথাতে মানুষ মারা যেত, একে জাতুল জম্বের রোগ বলা হয়। তাতে যদি কেউ মারা যায় তাহলে শহীদ। ও সাহেবুল হার্ক, আগুনে জ্বলে কেউ যদি মারা যায়, শহীদ। আগুন লেগেছে, মারা গেছে, কোন যে বালা মুসিবত ছিল রে, অমুকের বাড়িতে আগুন লেগেছে, মারা গেছে, শুধু বালা মুসিবত, আর মনে হয় পাপ না, শহীদ। ভালো করে শোনো, শহীদ, ভালো করে শুনে রাখে। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদাতুন, আর যেই মহিলা প্রসূতি অবস্থায় ছেলে মেয়ে ভূমিষ্ঠ হইতে গিয়ে মারা যায়, ওই মহিলা হচ্ছে শহীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শহীদ, জি হ্যাঁ, শহীদ। আল্লাহর রাস্তায় কেউ যদি বেরোয় দিনের দাওয়াত দেওয়ার জন্য, অথবা দিনের কথা শোনার জন্য, যেমন আপনারা এখানে এসেছেন, কোনো বালা মুসিবত আল্লাহ না করে কারো আছে, আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, যেখানে থাকেন যেন হেফাজতে রাখেন, এখানে অথবা কোনো জায়গায় যেখানে হোক না কেন, দুর্ঘটনা কিছু ঘটলো, বালা মুসিবত আসলো, কেউ আহত হইলো, কেউ নিহত হইলো, এর ফজিলত শুনেন। সুবহানাল্লাহ, বলছেন ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোরআনের কথা বলছে, সূরা নিসা আয়াত নম্বর 100 নম্বর আয়াত। কেউ যদি নিজের বাড়ি থেকে আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করে বেরোয়, হিজরত, আপনি রিয়াজ, এই যে ভাইরা রিয়াজ থেকে এসছেন, তাই না? রিয়াজ থেকে এসছেন, এখানে এসছেন, কি জন্য এসছেন? দিনের কথা শোনার জন্য এসছেন, এখান থেকে রিয়াজ গিয়েছেন দিনের কথা শোনার জন্য, জেদ্দা গেছেন দিনের কথা শোনার জন্য, দেশে ওয়াজ মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা ছিল, গেছেন আপনি, রাজশাহী গেছেন, ঢাকা গেছেন, কোথাও গেছেন আপনি, আল্লাহর রাস্তায় সে হিজরত করেছে। হিজরত মানে শুধু বাড়ি ঘর নিয়ে স্থানান্তরিত হওয়া না, ইলম শিখার জন্য যাওয়া হচ্ছে হিজরত।
এলেম শেখার জন্য মদিনা ইউনিভার্সিটি কেউ এসছে বাংলাদেশ থেকে। হিজরত, এক ছেলে মদিনা ইউনিভার্সিটির ছাত্র কিছুদিন আগে মোটরসাইকেলে হোন্ডাতে যাচ্ছিল, মদিনায় মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। জি, আল্লাহ রাস্তায় সে বাংলাদেশে কি কাজে এসছে? এখানে আল্লাহ রাস্তায় হিজরত করেছে, এলেম শেখার জন্য মদিনা এসছে। সুম্মা ইউদরিকুহুল মউত, আর তারপরে মউত যদি তাকে পেয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুতরাং আমাদের দ্বীনি ভাই এনামুল হক রাহিমাহুল্লাহ যে দ্বীনের কথা শোনার জন্য গিয়েছিলেন রিয়াজে, এটা হচ্ছে হিজরত ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর এবং রাসূলের কথা শোনার জন্য, জানার জন্য, ইলম শেখার জন্য, আর এই অবস্থায় মারা গেছেন। এরকম শেখ নাজমুল হক দাওয়াতের কাজে গিয়েছিলেন রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাকের কোরআন আয়াত এদের উপর ফিট হচ্ছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের পুরস্কার, তাদের প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর ওপর ফরজ হয়ে গেছে তাদের প্রতিদান দেওয়া। সুবহানাল্লাহ।